বাংলাদেশ ইন্ডিয়া টি-20 সিরিজ স্টার্ট হতে যাচ্ছে আজকে গোয়ালিয়রে। এই মাঠের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ। তৌহিদ হৃদয় বলেছেন যে হয়তো একটু স্লো উইকেট, কিন্তু তাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন আবার বলেছেন যে টি-20 স্পোর্টিং উইকেট আর কি, যেই ধরনের উইকেট আমরা দেখে আসছি সেই ধরনের উইকেটই হবে। হাই স্কোরিং ম্যাচের গ্রাউন্ডই আমার কাছে মনে হয়, যেহেতু স্ট্রেটটা একটু ছোট, সেই কারণে আমার মনে হয় যে এখানে রান বেশি হওয়ারই সম্ভাবনা আছে। যে আমাদের বোলিং ইউনিটটা কিন্তু খুবই ভালো, আমাদের 4টা ফাস্ট বোলারই খুব ভালো ফর্মে আছেন। খুবই মধুর একটা সমস্যা যে কাকে ড্রপ দিবেন, তাসকিন শরীফুল খেলবেন নাকি তানজিম সাকিব, মুস্তাফিজ এবং তানজিম সাকিব। আমার মনে হয় যে এই মুহূর্তে অটোমেটিক চয়েস তাসকিন এবং শরীফুল, এই দুইজনের কাছ থেকে হয়তো বা একজন খেলতে পারেন, কারণ আমাদের রিশাদ কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে 14টা উইকেট নিয়ে হাইস্ট উইকেট টেকারের মধ্যে ছিলেন একজন। তো চমৎকার সে ফর্মে আছেন। শেখ মেহেদী এবং মেহেদী মিরাজ, সাকিবের জায়গায় মেহেদী মিরাজকে নেওয়া হয়েছে। তো এই দুইজনের থেকেও হয়তো বা একজন খেলবেন। শেখ মেহেদী চমৎকার ফর্মে ছিলেন, নতুন বলেও বল করতে পারেন, কিন্তু মেহেদী মিরাজকে যেহেতু সাকিবের জায়গা নেওয়া হয়েছে, আমার মনে হয় যে সে আজকের ম্যাচে অটোমেটিক চয়েস থাকবেন। আমাদের তাহলে 3টা ফাস্ট বলারের সাথে সাথে রিশাদ, এমনও হতে পারে যে দুইজনই খেলতে পারেন, যেহেতু দুইজনই ভালো ব্যাটিং করতে পারেন, শেখ মেহেদী এবং মেহেদী মিরাজ। এটা হতে পারে আমার মনে হয়। এবং ব্যাটিংয়ে তামিম, সে আসলে লাস্ট 4টা ম্যাচে কিন্তু 3টাতে রান করতে পারেনি, 0তে আউট হয়েছেন। পারভেজ ইমনকে নেওয়া হয়েছে, এইচপির হয়ে সে অস্ট্রেলিয়াতে চমৎকার ক্রিকেট খেলে এসেছেন, সেই কারণেই তাকে আসলে এই সিরিজটাতে নেওয়া হয়েছে। এবং এই ফরম্যাটে আমরা জানি যে সে ভালো একটা প্লেয়ার হতে পারেন। তো আজকের টিমটা এরকম হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে লিটনের সাথে হয়তো পারভেজ ইমন ওপেনিং করবেন, নাম্বার 3-তে শান্ত ব্যাটিংয়ে আসবেন, নাম্বার 4-এ তৌহিদ হৃদয়, নাম্বার 5-এ মাহমুদুল্লাহ, নাম্বার 6-এ মেহেদী মিরাজ, নাম্বার 7-এ শেখ মেহেদী, নাম্বার 8-এ রিশাদ, 9, 10 অ্যান্ড 11-এ 3টা ফাস্ট বোলার মুস্তাফিজ, তাসকিন এবং তানজিম সাকিব, এই 3টা ফাস্ট বোলার। আজকের ম্যাচে হয়তো বা এই 11টা হতে পারে আমার কাছে মনে হচ্ছে। আমরা একটা টি-20 উইন করেছি ইন্ডিয়ার সাথে 2019-এ দিল্লিতে, তাদের মাঠে। তো এটা একটা কনফিডেন্স দিবে আমাদের প্লেয়ারদের। এবং লাস্ট কয়েকটা টি-20 ম্যাচ যদি আমরা খেয়াল করি, আমাদের কিন্তু অপরচুনিটি ছিল জেতার। 21 টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াতে যেটা হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু অলমোস্ট আমাদের জেতার মতন একটা পজিশন ছিল, আমরা জিততে পারিনি। লিটনের ব্রিলিয়ান্ট একটা ফাস্টেস্ট 50 করেছিলেন, তারপর রান আউট হওয়ার কারণে জিততে পারিনি। আমরা যদি আবার 2014 ওয়ার্ল্ড কাপও দেখি, যে 3 বলে 2 রান দরকার ছিল, 3 উইকেট হাতে ছিলেন, সেই ম্যাচটা জিততে পারিনি। তো আমাদের কিন্তু অনেকগুলো ক্লোজ ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে। আমরা যদি ভালো বল করতে পারি তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে একটা ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট আমি আশা করতে পারি। যদিও ইন্ডিয়া টিমটা রিসেন্টলি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, টানা 7টা ম্যাচ তারা ওয়ার্ল্ড কাপে উইন করে চ্যাম্পিয়ন হয়েছে, তারপরেও তাদের কি প্লেয়ার লাইক এক্সপিরিয়েন্স প্লেয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা কিন্তু রিটায়ার্ড করে ফেলেছেন। নতুন যারা খেলছেন তারা সবাই এক্সাইটিং প্লেয়ার। টিম হিসাবে যদি দেখেন যে সবাই ম্যাচ হিসাব যদি করি, অলমোস্ট 600+ টি-20 ম্যাচ খেলেছি, এবং ইন্ডিয়ার এই টিমটা 300 সামথিং তারা ম্যাচ খেলেছে। তো ম্যাচের দিক দিয়ে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। তো এখন জাস্ট একটু কনফিডেন্স লাগবে। এবং ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় যে যেটা মিসিং ছিল টেস্ট ক্রিকেটে, যে আমাদের ব্যাটসম্যানরা সেট হয়ে বড় রান করতে পারেনি। তো টি-20 ক্রিকেটে যেটা লাগবে, যে যারা সেট হবেন তারা 20-25 না করে যেন অ্যাটলিস্ট 40, 50, 60 করে, তাহলে আসলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।